ভাঙা ঘরের এক কোণে দিন কাটান এই বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়া এই ৭৭ বছর বয়সী মানুষটির নাম বিমলা হাজং। তার নিজস্ব কেউ নেই, নেই স্বামী, নেই সন্তান। জীবনটা তার কাছে আজ এক কষ্টের নদী। কয়েক বছর আগের কথা, একটি সড়ক দুর্ঘটনা তার জীবনটা পাল্টে দিল। গুরুতর আঘাত পেয়ে হাঁটার শক্তি হারালেন তিনি। এখন তার নিত্যদিনের সঙ্গী কেবলই হামাগুড়ি। এভাবেই তিনি রোজকার সব কাজ সারেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিমলা হাজং এর থাকার জায়গাটি দেখলে চোখ ভিজে যায়। তার আশ্রয় বলতে আছে ঝোপের মতো ভাঙাচোরা ছোট্ট একটি ঘর। সেই ঘরে ঢোকে না আলো বাতাস। চারিদিকে অন্ধকার, স্যাঁতসেঁতে দুর্গন্ধ আর মশা মাছির ভিড়। তাকে ঘুমাতে হয় মুরগির ঘরের মতো ছোট্ট আর অপরিষ্কার একটি কোণায়। দেখলে মনে হবে না এটি মানুষের থাকার জায়গা। আমার একটু কয় ওষুধ দেয়, তুমি আয় না কেলে আমার পানি পরে পোকা কামড়ায় অনেকে। এই প্রবীণ নারী এখন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের উত্তর লেঙ্গুরা গ্রামে এক ভাইয়ের বাড়িতে কোনো মতে বেঁচে আছেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে অসুস্থতা, কিন্তু তার জন্য নেই খাবার, নেই চিকিৎসা। অথচ এই বয়সে তার দরকার ছিল আরাম ও সেবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জোটেনি এসবের কিছুই। আমার বিশুদ্ধ করে বোন রাস্তায় অ্যাক্সিডেন্ট হইয়া, তার কেউ নাই, স্বামী নাই, ছেলে মেয়ে নাই। সেই জন্য আমার আশ্রয়ে এসে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি। আপনারা কিছু আমাকে সাহায্য করেন, দেখাশোনা করেন। স্বামীর মৃত্যুর পর এই আশ্রয়টুকুই পেয়েছিলেন, কিন্তু সেখানেও রয়েছে চরম কষ্ট। যে কোনো সময় এই দুর্বল ঘরটি ভেঙে পড়তে পারে। এই ভয় নিয়েই তার প্রতিটি রাত কাটে। জীবনের এই কঠিন সময়ে তাকে সাহায্য করার মানুষও খুব কম। অন্য শেষ বয়সে পড়ছে, হাঁটতে পারে না, চলতে পারে না, এর একটা ব্যবস্থা করে দিবেন। কেউ সগুলো নাই, এই যে পিসির ঘরের ভাই এরার বাসায় থাকে, এই যে এরা খাওয়াইতেছে, কি করতেছে। এখন কেউ যদি সহযোগিতা করে কিছু বালাইতো আর কি। তবুও তিনি আশা হারাননি। অসহায়ত্বের শেষ সীমানায় দাঁড়িয়ে বিমলা হাজং আজও অপেক্ষায়, যদি কেউ তাকে মানুষের মতো বাঁচতে সাহায্য করে। তিনি দিন গুনছেন কেবল একটু সান্ত্বনা আর মানবিক সাহায্যের আশায়। সনম সিদ্দিকী, কালবেলা।